আসসালামু আলাইকুম। আমি স্পাজাহানি বা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগেছে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন, ধন্যবাদ। বাবার বাড়ি আসছি বেশ কয়েকদিন হলো, তো তারই মধ্যে আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বাণিজ্য মেলায়। তো আমরা 3 জন গিয়েছিলাম। তো আসার পরে আমরা টিকিট কেটে নিয়েছি। তো তারপর এখানে আবার কিছু জিনিস দেখতেছিলাম আমাদের পছন্দের মতোই, কিন্তু এত বেশি দাম ছিল যার কারণে আর নেওয়া হয় নাই। তারপরে চলে গিয়েছিলাম ছোট বাচ্চাদের খেলনা কেনার জন্য, আর সেইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বাট কিনা হয় নাই কারণ অনেক বেশি দাম ছিল। তারই মধ্যে আবার আমার চোখে পড়লো এইগুলো, কারণ এইগুলো এত সুন্দর মনে চাচ্ছিল যে সবকিছু নিয়ে যাই, কিন্তু আবার ভাবলাম যে এগুলো নিয়ে আমি রাখবো কোথায়, আমার তো রাখার জায়গা নাই। তো তারপরে আবার চলে আসলাম একটু চুড়ি দেখার জন্য। আর নাসিরনগর বাণিজ্য মেলা হবে আমার বাবার বাড়ির পাশে, আর আমি আসবো না তা কি করে হয়। আর এই প্রথম কিন্তু আমি কোনো বাণিজ্য মেলার মধ্যে অংশগ্রহণ করি। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই প্রথম আমার ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। তো তারপরে সবাই মিলে ঘোরাঘুরি করতেছে। এখানে আবার দেখলাম যে নাগরদোলানি, তো খুবই উঠতে ইচ্ছা করলো, কিন্তু ভাবলাম যে এইগুলোর মধ্যে তো বহুবার উঠেছি, অন্য একটি কিছুর মধ্যে ওঠা, যার কারণে চলে আসলাম নৌকাতে ওঠার জন্য। আর নৌকাতে কিন্তু অনেক বেশি ভয় করতেছে, কারণ নৌকার তো অনেক বেশি আইকে ধাক্কা ধাক্কি হয়। আর এইখান থেকে কিন্তু আরো অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা 2 বোন বসেছিলাম এখানে, আর 2 ভাই বসেছিল আমাদের উপরে। তো এই তো আমার 2 ভাইও ছিল সেখানে। আর মেলার মধ্যে কিন্তু অনেক বেশি মজা করেছি, ঘোরাঘুরি করেছি, মানে কোনো কিছু কিনা হোক বা না হোক, কিন্তু ঘোরাঘুরিটা ঠিকই করেছি। যেহেতু কিচ্ছু আনি নাই, তো কিছু কেনাকাটা করে নাই। আসার সময় কিছু খাবার নিয়ে আসছিলাম, যেহেতু কালী হাতে কিভাবে আসি বাড়িতে, তো যার কারণে এগুলো কিনে নিয়েছিলাম। আর এখন এগুলি বসে বসে খাচ্ছি মা মেয়ে, আর তার সাথে সাথে কিন্তু গল্প করে নিচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা দিনে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।